পাচারকৃত অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশকে আরও ২০ কোটি ডলার সহায়তার চুক্তি করেছে সফররত মার্কিন প্রতিনিধি দল। এদিকে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানান, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যেতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার আবারও উল্লেখ করেছে প্রতিনিধি দলটি। ইমরুল কায়েসের রিপোর্টে বিস্তারিত। সফরের দ্বিতীয় দিনে ঢাকায় ব্যস্ততম সময় পার করে মার্কিন প্রতিনিধি দল। রবিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি। এরপরই মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় মার্কিন সহায়তা সংস্থা USAIDর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের চুক্তি সই হয়। চুক্তি অনুসারে বাংলাদেশের সুশাসন, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্র দেবে ২০ কোটি ডলার। এরপর অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, কথা হয়েছে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে কথা বলেন প্রতিনিধি দলের সদস্য অঞ্জলি কাবুর। আমরা অন্তর্বর্তী সরকারের সাথে $200 মিলিয়ন অনুদানের চুক্তি সই করেছি। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতসমূহ যেমন মানুষের উন্নয়ন, সমৃদ্ধি, স্বাস্থ্য, তরুণদের কর্মসংস্থান এগুলো ফোকাস পাবে। আমরা অর্থনৈতিক স্থিতিশীলতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সর্বত্র সুশাসন দেখতে চাই। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চাই। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের দেয়া ওয়ার্কিং লাঞ্চে অংশ নেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। এতে অন্তর্বর্তী সরকারের সংস্কার ভাবনা, মার্কিন সহায়তা, শ্রম খাতসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। পরে সাংবাদিকদের দুপক্ষের আলোচনা বিষয়ে জানান পররাষ্ট্র সচিব। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে 1 মাসের একটু বেশি, এবং আজকের বৈঠকে এই পরিবর্তিত যে পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতি এবং সরকারের সংস্কার বিষয়ে যে সমস্ত ধ্যান ধারণা এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে অংশগ্রহণ করতে পারে সে সম্পর্কিত একটা সাধারণ আলোচনা হয়েছে। আমরা আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিনিংফুল এঙ্গেজ হওয়ার জন্য এটা একটা ফাউন্ডেশন, এবং সামনে আমরা পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে হয়তো আমরা এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। আমরা তাদের সাথে একটি ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।